হ্যালো, কি খবর সবার? কেমন আছেন সবাই? আমি অনন্যা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের ভিডিওটা সেম প্লেসে কৃষি গবেষণা ইনস্টিটিউট। ওখানে আজকে আমি গিয়ে আরও অনেকগুলো বড়ি নিয়ে আসছি। যেহেতু বড়ির সিজন প্রায় শেষ হয়ে আসছে, তাই দেরি না করে হারুন ভাই সকাল সকাল ফোন দিয়ে দেয় যে আপু চলে আসেন। আজকে আমি বড়ই পারবো আর আপনি হয়তো বড়ইগুলো আর পাবেন না। এই সিজনের জন্য এখানেই শেষ হয়ে যাবে। আর মাশাআল্লাহ এত মজার বড়ই যদি কেউ খান, অন্য কোনো বড়ই আর খেতে পারবেন না। এখন আমি পুরা গাছগুলো দেখছি ঘুরে, অন্যান্য বড়ই আরও অনেক থাকবে, বাট এই কয়েকটা গাছের বড়ই প্রায় শেষ হয়ে আসছে। যেহেতু প্রতিদিনই প্রায় অনেক কেজি করে উনি সেল করে, তো আজকে কয়েক মাস ধরে সেল করতেছে, তো এই জন্য শেষ হয়ে আসছে। তাই আমিও সকাল সকাল 9টার দিকে ঘুম থেকে উঠে চলে যাই। আর তখন অনেক বেশি ঠান্ডা ছিল, তারপরও আমি দেখতেছি যে রোদ উঠছে, আর এই জন্য আমি সোয়েটার পরে যাইনি। একটু পর থেকে গরম লাগা শুরু হবে। আর এই তো এখন আমি বড়ই বাছাবাছি করছিলাম, আমার জন্য ইচ্ছে মতো আমি বড়ই বেছে নিতে পারি ওখানে গিয়ে। তাই আর দেরি কেন, যেই কথা সেই কাজ, বড়ই বাছতে লাগলাম আর একটা বলে সব তুলে নিতে লাগলাম। আর আজকে ইচ্ছা মতো বড়ি নিয়ে আসবো, যেহেতু বড়ির সিজন প্রায় শেষ। আর এই বড়িগুলো খেতে গেলে আমি অনেককে মিস করি, এত মজার বড়ি যদি আমি ওদেরকে খাওয়াতে পারতাম। আর এখানে কাঁচা পাকা সবগুলা বড়ই মাশাআল্লাহ এত টক মিষ্টি, মানে টক থেকেও মিষ্টিটা বেশি, যার কারণে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এদিক দিয়ে হারুন ভাইয়া এখন হচ্ছে কুল বড়ই পাড়ার জন্য উঠে গিয়েছে, যেটাকে আমরা আপেল কুল বলে থাকি, ওইটা অনেক বেশি মজা। তো আমার তো যেহেতু একটু টক খেতে বেশি ভালো লাগে, তাই টক মিষ্টিটা আমি বেশিই কিনি। আর ওগুলা আজকে আমি নিয়ে যাব, তাও উনি আমাকে আজকে গিফট করবে। আর আমার তো বাছাবাছি শেষই হচ্ছিল না। আর যেহেতু আমি একা বাছাবাছি করছিলাম, আর ওনার ছেলে মেয়েরা অন্যান্য গাছ থেকে যে বড়িগুলা পারছিল ওগুলাই বেছে নিচ্ছে। আর এখানে আমি ইচ্ছা মতো আমার সুন্দর সুন্দর বড়িগুলা আমার ঝুড়িতে তুলে নিচ্ছি। এরপর আরও একটা নতুন গাছের সন্ধান পেলাম। এই বড়ইগুলোও মাশাআল্লাহ অনেক বেশি খেতে মজা আর অনেক মিষ্টি। আর দেখেন বড়ইগুলা মানে কুড়োতে অনেক বেশি শান্তি লাগছিল। মানে এত ফ্রেশ বড়ই মাশাআল্লাহ, মানে নিজে মুছে খেয়ে ফেলতেছিলাম, খালি পেট ছিল, তারপরে বড়ই অনেকগুলা খেয়ে ফেলেছি। আসলে ওই জায়গায় থাকলে আপনারাও লোভ সামলাতে পারবেন না, আমি কি আর লোভ সামলাবো। যাই হোক, এখানে হারুন ভাইয়ার মেয়েও ছিল, উনিও বড়ি কুড়াচ্ছে, ওনার ছেলেরাও ছিল। সবাই মিলে আমরা বড়িগুলো এখন ঝুড়িতে নিব, আরও অনেকগুলো ঝুড়ি করেছি এখানে। এখানে টক মিষ্টি বড়িগুলা পাড়া একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দেখছিলাম কোনটা নিয়ে কোনটা রাখবো, আসলে মানে কনফিউজড হয়ে গিয়েছিলাম, এতগুলো বড়ির মধ্যে কি আর বেছে বেছে নেওয়া যায়। মন চাচ্ছে সবই নিয়ে ফেলে, বাট খাওয়ারের মানুষ নেই। যদি আমি বাড়িতে থাকতাম, সবাই মিলে বসে আড্ডা দিতাম আর বড়ই খেতাম। এখানে তো আমি আর আমার শাশুড়ি, তাও উনি অল্প কয়েকটা খায়, বাকিগুলো আমিই খাই। টক মিষ্টি বড়ই বাছা শেষ, এরপর চলে যাব আরেকটা গাছে, যেটা হচ্ছে শুধু মিষ্টি বড়ই। দেখেন কি সুন্দর হয়ে ধরে আছে, মাশাআল্লাহ বলে দিবেন সবাই। আর আজকে হারুন ভাইয়া এখান থেকে অনেক পাকা পাকা বড়ই আকিবকে গিফট করবে। আর এই তো আমি এখান থেকে হাত দিয়েই তুলে তুলে নিচ্ছিলাম, একদম নিচু নিচু গাছগুলো ছিল। আর আমার পারতে অনেক বেশি সুবিধা হয়, আমার কোনো লাঠি দরকার হয়নি, আমি হাত দিয়ে নিচ্ছিলাম। যাই হোক, এখানে বেছে বেছে আমি বড়ই নিতে পারি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় শান্তি। আর খেতে তো মাশাআল্লাহ অসাধারণ। এখন আমি নিজের হাতে বড়ই কুড়িয়ে নিয়েছি, আবার নিজের হাতে এখন মাপ দিয়ে টাকা দিয়ে চলে যাব। আর আমার এইখানে কত টাকা এসেছে গেস করেন তো, যদি বলতে পারেন আপনাদের জন্য আমি অনেকগুলো বড়ি পাঠিয়ে দিব। সত্যি অনেস্টলি বলতেছি, এখানে কত টাকার বড়ি হয়েছে আপনারা বলতে পারলে আপনাদের জন্য পাঠিয়ে দিব। এরপর হচ্ছে আকিব চলে যাচ্ছে সোজা বড়িগুলা নিয়ে, আর আমি পিছন থেকে একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আপনাদের জন্য। আর ওর অফিসেরও লেট হয়ে যাচ্ছিল, সকাল সকাল আমার সাথে বের হয়ে পড়ে। আর এখানে এই তো বের হওয়ার সময় অনেক সুন্দর একটা জিনিস চোখে পড়ে, যেটা হচ্ছে নানান রকমের ফুল গাছ। দেখেন এখানে ম্যাজেন্টা কালারের ফুল গাছ ছিল, ছিল লাল কালারের ফুল গাছ, ছিল গাঁদা ফুল গাছে হলুদ কালারের ফুল। সব মিলে অসাধারণ একটা পরিবেশ দেখতে লাগছিল। আর বাগানটা এত বেশি সুন্দর, হরেক রকমের ফুল গাছ, সাদা ফুল গাছ ছিল, তার মধ্যে ছিল পার্পল কালারের একটা ফুল গাছ। মানে কয় ধরনের ফুল গাছ বলেন তো এখানে আমি দেখিয়েছি, 5-6 রকম তো হবেই, তাই না। এরপরে আমাদের ক্ষুধা লেগে যায় বড়ই কুড়োতে কুড়োতে, আর এদিক দিয়ে আকিবের অফিসও লেট হয়ে যাচ্ছিল।
তাই আর দেরি না করে নাস্তা করতেই চলে আসলাম বাস্কেটে। ওখানে নাস্তাগুলো আমার তো অনেক বেশি ভালো লাগে। আর যাই হোক এখন আমরা দুজন মিলে একটু নাস্তা করে নিব, যেহেতু আমরা একদম সকাল সকাল বের হয়ে পড়েছি আর নাস্তা করতে পারিনি। আর আকিব এখানে তার জন্য একটা বার্গার নিচ্ছিল, এছাড়া কলিজা সিঙ্গারা নিয়েছিল, আর আমি নিয়েছিলাম মাহালাবিয়া প্লাস হচ্ছে নাগেট। তখন প্রায় লোকজনই আসেনি, গরম গরম জিনিসগুলো একদমই সেট করছিল আর তখনই আমরা গিয়ে হাজির। তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করব, আপনারা থাকেন। খাওয়া দাওয়া শেষ করে এখানে চোখে পড়লো একদম পিঠা, যেগুলো শীতকালীন পিঠা আসলে, যেহেতু বাড়িতে নাই আর আম্মুরও বানিয়ে খাওয়াতে পারছে না, সেহেতু আমি নিজে এই পিঠাগুলো কিনে নিলাম। আর এরপর এখানে আমি আকিবের জন্য আরাদের জন্য একটা গিফট বক্স কিনি, যেটা আমি পরে আনবক্স করব আপনাদের সাথে। তারপর আপনাদেরকে একটু বলে দিই, এটা নিয়েছিলাম আরাদের জন্য। আর বাকিটা একটা সুন্দর একটা গিফট নিয়েছি চকলেট বক্স, সেটা নিয়েছি আকিবের জন্য। আর এই বক্সগুলো কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। চাইলে আপনারা প্রিয় মানুষকে এগুলো গিফট করতে পারেন। এরপর আবার আমরা স্বপ্নে চলে যাই, যেহেতু বাস্কেটে আরাদের সেরেলাকটা পাইনি। স্বপ্ন থেকে বাজার টাজার করে দেন হচ্ছে আমরা বাসায় চলে যাব। বাসায় গিয়ে একবারে দুপুরে লাঞ্চ করব। আর দুপুরের লাঞ্চ আজকে একটা মজার রান্না ছিল, হাঁস বোনা। হাঁস বোনা খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে। তার সাথে যদি থাকে মাসকালাইয়ের ডাল, গরম গরম মাসকালাইয়ের ডাল আর হাঁস বোনা, খেতে খুবই মজা লাগছিল আজকে দুপুরের লাঞ্চটা। যদিও এখন আমাদের লাঞ্চ করা হয় না, মানে আমার আর আকিবের লাঞ্চ করা হয় না। তারপরও আজকে আর লোভ সামলাতে পারলাম না। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবে।